সেই জন সে ঈশ্বর। এই ভাবটাকে যদি আমরা মাতৃভূমির সঙ্গে যুক্ত করি তাহলে বুঝতে পারি ভারত মাতার সেবা মানে শুধু মাটিকে প্রণাম করাই নয়, ভারতের মানুষের সেবা করা, দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার ঘটানো, চরিত্রবান মানুষ তৈরি হওয়া, সমাজকে শক্তিশালী করা, এইসব ভারত মাতার সেবা। স্বামীজির স্বদেশ মন্ত্রের আহ্বানে স্বামী বিবেকানন্দ আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে আহ্বান করেছিলেন, হে ভারত, ভুলিও না তোমার জগত শক্তিকে, ভুলে যেও না তোমার মহান ঐতিহ্যকে, ভুলে যেও না তোমার দরিদ্র এবং সাধারণ মানুষকে, ভুলে যেও না তোমার কর্তব্যকে, ভুলে যেও না দেশের মানুষের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করো, দেশের কল্যাণকে নিজের কল্যাণ বলে মনে করো। আজ ভারত মাতা পূজনের পবিত্র অনুষ্ঠানে স্বামীজি সেই স্বদেশ চেতনার হৃদয় ধারণ করে বলতে পারি, নিজেকে গড়ব, চরিত্রবান হব, সমাজকে শক্তিশালী করব, সমাজের সেবা করব, মাতৃভূমিকে ভালোবাসবো, জাতীয় ঐক্য রক্ষা করব এবং ভারতের গৌরব বৃদ্ধির জন্য নিজেকে সমাজ অনুযায়ী কাজ লাগাবো। সমাপ্তি। ভ্রাতা এবং ভগ্নীগণ, আজ আমরা ভারত মাতার সামনে দাঁড়িয়ে শুধু প্রণাম করতে আসিনি, আমরা এসেছি নিজেদের মনে করে প্রশ্ন জাগাতে, আমি কি আমার মাতৃভূমির যোগ্য সন্তান হতে পেরেছি? দেশভাগের বেদনা আমাদের ঐক্যের মূল্য শেখায়, পূর্বপুরুষের ত্যাগ আমাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়, ভারতের ঐতিহ্য আমাদের আত্মবিশ্বাসের দিক, স্বামী বিবেকানন্দের বাণী আমাদের শক্তির দিক, আর ভারত মাতা আমাদের জীবনের প্রতিটি কর্মের সৎ, নিষ্ঠাবান এবং সেবাময় হতে আনুষ্ঠানিক করুক। আসুক আজ আমরা একটি দৃঢ় সংকল্প গ্রহণ করি, মাতৃভূমির প্রতি শ্রদ্ধা থাকবে হৃদয়ে, কর্তব্য থাকবে হাতে, সেবা থাকবে জীবনে, ঐক্য থাকবে সমাজে, আর ভারতকে শক্তিশালী এবং মহিমতী করার স্বপ্ন থাকবে আমাদের চোখে। আমাদের জীবন হোক দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য। এই পবিত্র ভাবনা নিয়ে আজকের ভারত মাতা পূজনের অনুষ্ঠানে আমরা সমাপ্ত করি। সর্বশেষে স্বামী বিবেকানন্দের স্বদেশ চেতনার আহ্বান হৃদয়ে ধরে বলি, ওঠো, জাগো, নিজেকে জাগাও, নিজেকে গড়ো, সমাজকে গড়ো, ভারতকে জাগাও এবং শক্তিশালী করো। আসুন সবাই একত্রিত বলি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় হিন্দ, জয় হিন্দ। সর্বোপরি আমরা 190 বছরের পরাধীনতার গ্রামে থেকে বেরিয়ে এসে যে 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছি, সাথে সাথে আমরা ভারত মাতা পুজো করছি এবং ভারত মাতার পুজো করতে গিয়ে ভারত মাতার পুজোর সার্থক তখনই হবে যখন আমরা ভারত মাতা পূজনের যে বাণী, এই বাণীটা আমরা পাঠে করে চলবো, দেশকে ভালো রাখবো, দেশের কল্যাণ চাইবো। এই বার্তা যখন পাঠ হচ্ছে তখন লজ্জাজনক আমাদের পাশেই তারাও ভারতীয় জনতা পার্টির কর্মী, এটা শুনুক এবং রেকর্ড করুন, যেখানে খুশি পাঠান, যেখানে ভারত মাতার পূজন হচ্ছে তার স্টেট পাঠ হচ্ছে, তার পাশে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা স্লোগান দিচ্ছে, তারা মাইক বাজাচ্ছে এবং জাতীয় সঙ্গীত বাজাচ্ছে। এটা আমাদের জানা উচিত, বোঝা উচিত। সর্বোপরি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, ভালো কাজ করতে হলে ভালো মনের মানুষ হতে হয়, ভালো কাজ করতে হলে ভালো মনের মানুষ হতে হয়। ভালো মনের মানুষ না হলে কখনো দেশের দশের ভালো করা যায় না, ভারতবর্ষের ভালো করা যায় না। আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির যা ভাবনা, তাদের যা চিন্তাধারা, তারা ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে যেতে চাইছে তার জন্য সত্যি সত্যি ভালো মনের মানুষ হওয়া দরকার। এটা বলে আমি সকলকে আন্তরিক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আমি আর ক্ষুদ্র বক্তব্য দিচ্ছি।